পৃথিবীতে সবচেয়ে আপনার চোখের সামনে দামি মানুষ কে দেখেছেন না শুনেছেন? একটা মানুষের নাম বলুন। সব চাইতে মাশাআল্লাহ জাযাকাল্লাহ বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ এত সম্মানী মানুষ পৃথিবীতে। ও বাপ, চলে গেল সময়। তাই এই লোকটা এত দামি। আচ্ছা বলুন, ওনার স্ত্রী কজন ছিল? আরে সুবহানাল্লাহ, ছোট ওস্তাজি ঠিকই বলেছে, 11 জন। আচ্ছা আপনারা কেউ বলতে পারবেন আর কজন ছিল শুনেছেন? 9 জন ভুল নয়, 7 জন ভুল নয়, 13 জন ভুল নয়, নাকি কি বললাম? মতান্তরে অনেক মত আছে, ছেড়ে দেন কথা। ওই 1.5 ফিটারি কথা শুনলাম, 11 জনই ঠিক আছে। আচ্ছা তাহলে ওর জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আবার বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজন ছিল, আল্লাহ প্রয়োজন দিয়েছিলেন, তাই ক্রমে ক্রমে বিয়ে করেছিলেন, একাধিক স্ত্রী ছিলেন। আপনাদের কটা? কি করলেন জীবনে? হ্যাঁ, জীবনে ভুলটা আপনি করেছেন। এই দেখেন ঠিকই উত্তরটা দিয়েছেন। এক চাচা মুর্শিদাবাদে বলেছিল, বলে কটা করবো গো, একটা ঝামেলা তো বাড়িতে থাকতে পাই না। ঠিকই বলেছেন বাবা, ওটাই ভালো, একটা ঠিক আছে। আমার এখন মারা বলবে মুলবিটা বিয়া লাগাইতে আসছে নাকি? ঠিক জি, চলে যাক সময়। বাবা, বিশ্বনবী এত দামি মানুষ, আর নবীজির স্ত্রীরা কি কম দামি? যাকে আল্লাহ সালাম হ্যাঁ না দিতে পারে, এত দামি মহিলাগুলো নবীজির স্ত্রী। আর আমাদের সকল পৃথিবীবাসীর মা, সম্মান রেখে কথা কোরআনে নাজিল হলো। এত বড় সুন্দর লোকটাকে মিনিটের ভিতরে কাবু করে দিয়েছেন কে? একটা মহিলা। মা বোন রাগ করিয়েন না, এটা কোরআন আপনাকে এই জন্য শোনাচ্ছি যে আপনি রাগ করবেন না আর ভুল বুঝবেন না। ও বাপজান, বিশ্বনবী স্ত্রীকে নিয়েছিলেন 11টা 7টা, যাই হোক, তো বিচার এমন করে চলেছিলেন, এমন ভাবে জীবন কাটিয়েছিলেন, কোন স্ত্রী কোন নবীর দিকে আঙ্গুল তুলতে পারেন নি। তাহলে সুন্দর জীবন চলে গেছে। এক স্ত্রীর নাম হলো খাদিজা, এক স্ত্রীর নাম হলো সাউদা, এক স্ত্রীর নাম হলো মারিয়া কিবতিয়া, এক স্ত্রীর নাম হলো জাইনাব বিনতে জাহাজ, এক স্ত্রীর নাম হলো আয়েশা, এক স্ত্রীর নাম হলো হাফসা। এই করে 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 অনেক স্ত্রী, একাধিক স্ত্রী। এই হাফসা আজকে তোমার সোমবার তোমার দিন, আয়েশা মঙ্গলবার তোমার দিন, সাউদা বুধবার তোমার দিন, ও খাদিজা তোমার শুক্রবার। এরকম পালা আছে বাবা। সময় চলে যাক, যেই দিন মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার পালা, আর তার বাপের নাম উমর ফারুক। তাহলে এই লোকটা তো যেমন তেমন নয়। উমর ফারুকের বেটি নবীজির স্ত্রী। দেখেন ঝামেলা কি, কোরআন প্রমাণ। আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দা, এই হযরত উমরের বেটি মা হাফসা, বিশ্বনবী বলছেন, এই হাফসা, আজকে মঙ্গলবার তোমার কাছে থাকার দিন, তাহলে তোমার কাছে আমি সময়টা কাটাচ্ছি, তুমি রেডি হয়ে যাও, তোমার কাছে আসবো, গল্প করবো, আমি আমার কাজ ছেড়ে নিই, তোমার টাইমে আমি চলে আসবো। এমন তো সময়তে মা হাফসা বলছেন, ও নবী স্বামী গো, আপনি যদি আমাকে অনুমতি দিতেন তাহলে আমার বাপের বাড়ি খালি যেতাম আর আসতাম। কে বলছেন? মা হাফসা, নামটা মনে করে রাখবেন। যখনই বলা তখন আল্লাহর নবী বলছেন, তাহলে তোমার বাপের বাড়ি যাবা তো যাও, তাহলে তাড়াতাড়ি কাজটা সেরে চলে আসো, আবার আমার কাছে সময়টা তাহলে দুইজনে কাটিয়ে নিব, তুমি তাড়াতাড়ি চলে আসো। স্ত্রীরা, মেয়েরা যদি বাপের বাড়িতে যায়, ভাইয়ের বাড়িতে যায়, বাবা এদিক ওদিক করতে গিয়ে সময়টা অনেক পার হয়ে যায়, টাইম খেয়াল রাখতে পারে না। জি বন্ধুরে আমার, মা হাফসা চলে গেলেন নিজের বাপের বাড়িতে কোনো কাজের প্রয়োজনে। বিশ্বনবী অপেক্ষা করছেন। বন্ধুরে, আসরের নামাজ পড়ার পর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পা দু পা করতে করতে মা হাফসার ঘরের দিকে যাচ্ছেন। তার কারণটা হলো এই টাইমটা হলো হাফসার টাইম। হাফসার কাছে যাচ্ছেন, ঘরে যাচ্ছেন তো দেখছেন ঘর ফাঁকা পড়ে আছে, এখনো হাফসা তার বাপের বাড়ি থেকে আসেনি। বন্ধুরে আমার, বিশ্বনবী দেখলেন মা, আমাদের মা সারা পৃথিবীর মা, মা হাফসা এখনো ঘরে নাই। নবী দেখছেন স্ত্রী আমার আসেনি। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আবার এক পা দু পা করতে করতে সাইডে যে আরো ঘরগুলো আছে, স্ত্রীদের ঘরগুলো আছে, দুটো স্ত্রীর কথা প্রমাণ আছে। একজনের নাম হলো জাইনাব বিনতে জাহাজ, আর একটা নাম হলো মারিয়া কিবতিয়া। দুইজনের ভিতরে কোন একজনের ঘরে গিয়ে একটু বসে গল্প করছেন, কেননা হাফসা তো এখনো আসেনি, আর হাফসা যদি এখন চলে আসে তো আমি তার ঘরে চলে যাব। এই ফাঁকা সময়
পেটে একলাই ঘরে বসে বসে আর কি ক্ষমা করব, তো আমি কি আমার অন্য স্ত্রীর সঙ্গে একটু গল্পটা করে সময়টা পার করি, এতে কোনো অসুবিধা হবে না, হবে না, হবে না। বন্ধুরে আমার, বিশ্বনবী বসে আছেন ঘরে, আর এমন তো সময় মা হাফসা ঘরে কিন্তু এখন আসেননি, অন্য স্ত্রী ঘরে নবীজি বসে আছেন। বন্ধুরে, স্ত্রী যদি ভালো থাকে আর স্বামী যদি একলা আনাগুনা মুখ করে বসে থাকে, মুখ ভারী করে বসে থাকে, স্ত্রী যদি ভালো ব্যবহার হয় তো একটা লম্বু নিয়ে এসে দেবে, একটা বিস্কুট দিবে, একটু চানাচুর থাকলে ঘরে দেবে, এটা স্ত্রীদের ধর্ম। যদি ভালো খাবার থাকে স্বামীর হাতে স্ত্রীরা এসে তুলে দেবার, স্বামীকে মন ভরে খান, বলে কি না? আপনাকে বলেছে? বলেনি, ওটাই দুঃখ। আপনাকে বলেনি বাবা, সবার কপালে সেই সুখটা নয়। স্ত্রীর বাড়িতে আছে খালি খাওয়ানো কে, কিন্তু ওর কাছে থাকলে কিছু আপনাকে দিবে আশা করিয়েন না। বিশ্বনবী বসে আছেন, এক স্ত্রী যার ঘরে আছেন, মারিয়া কিনতে হোক কিংবা জাইনাব বিনতে জাহাশ হোক, এক পিয়ালা মধু নিয়ে এসছেন। মানে মধু বিশ্বনবী খুব পছন্দ করতেন। মধু নিয়ে এসে বলছেন, হুজুর মধু খান। তো নবীজি বলছেন, কোথায় মধু পেয়েছো? মানে ও বণিকের মেয়ে, মানে জংলা ঘরের মেয়ে, তো ওর বাবা ওকে দিয়ে গেছে। অনেকে একটা গল্প আছে, লম্বা ছেড়ে দেন। মধু আছে তো দিয়েছেন নবীকে, আর বিশ্বনবী স্বাদ ভরে মন ভরে মধুকে খাচ্ছেন। বন্ধুরে আমার, মধু আনন্দ করে খাওয়ার পরে মধু শেষ হয়েছে, দেখা গেল হাফসা তার ঘরের কাজকর্ম করছে। হাফসা তার বাপের বাড়ি থেকে চলে এসেছে। বিশ্বনবী বুঝতে পারলেন যে হাফসা ঘরে চলে এসেছে, এখন তো এখানে থাকা ঠিক হবে না, আমার হাফসা ঘরে যেতে হবে। বন্ধুরে আমার, এক পা দু পা করতে 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 বিশ্বনবী যে স্ত্রীর কাছে থাকার দিন ছিল, গেটে গিয়ে দেখছেন হাফসা চলে এসেছে। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে নবী মুহাম্মদ বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্ত্রীকে সালাম দেন? সালাম ঝগড়াই মিটে না তো সালাম কি হবে? জি বাবা, মনে যদি আনন্দ থাকে তবে সালাম বেরিয়ে আসে, আর মনে যদি অশান্তি থাকে তো কি করে সালাম দিবেন গো? জি, নবী বলেন আসসালামু আলাইকুম। কিন্তু অন্য দিনের সালাম আর আজকের সালামে পার্থক্য। ওয়ালাইকুম আসসালাম। দেখেন বিশ্বনবী খুশি হয়ে সালাম দিয়ে আসসালামু আলাইকুম, আর মা হাফসা ওয়ালাইকুম সালাম। আচ্ছা কি বুঝলেন? ডাল মে কুছ কালা হে। বন্ধুরে আমার, সারা পৃথিবীর নেতা, রাখালের বন্ধু, গরিবের সাথী, শান্তির অগ্রদূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এত দামি মানুষ, আর স্ত্রীকে সালাম দিচ্ছেন তো স্ত্রী ভালো করে সালামটা নিচ্ছেন না। নিচ্ছেন বটে, কিন্তু পার্থক্য বোঝা গেল। নবীজি বলছেন, আমি তো হাফসাকে এর আগে তো সালাম দিয়েছি, হাফসা কত গ্রহণযোগ্যতার সাথে সালামটা উত্তর দিয়েছে, আজকে কেন মুখটা বেঁকা করে সালাম দিচ্ছে? বুঝার জন্য বলছি বাবা। বন্ধুরা আমার, সময় পার হয়ে গেল, সময় পার হয়ে গেল। আল্লাহ নবী ঘরে ঢুকলেন, মা হাফসাকে আদর দেওয়ার চেষ্টা করছেন। হাফসা রে, কেন আমার দিকে ঘুরে তাকাও না? নিজের কামের জন্য পাগল হয়ে আছো? এ বন্ধু বল, আব্বা জান মা বোন শুনে যান, স্বামী বুঝতে পারছেন, নবীজি বুঝতে পারছেন, আমার হাফসার মনে কোন একটা গন্ডগোল চলছে, এটাই প্রমাণ হয়েছে নবী মুহাম্মদের মনে। এমন তো সময়তে বন্ধুরা আমার, বিশ্ব নবী সালামের উত্তরটা দুর্বল পাওয়ার পর মা হাফসাকে জড়িয়ে ধরে বলছেন, হাফসা রে, তুমি কেন এরকম নরমাল সালাম দিচ্ছ? কেন আমার দিকে ঘুরে তাকাও না? কি এমন হয়েছে, কি এমন হয়েছে? যখনই এই কথা বলা বন্ধুরে, মা হাফসা বলছেন, নবী গো, আমার কাছ থেকে একটু দূরে সরে দাঁড়িয়ে যান। জোরে জোরে বলুন না একবার নাউজুবিল্লাহ। এত বড় কথা। স্বামী হযরত মুহাম্মদ বলছেন, আরে হাফসা কি হয়েছে, তুমি আমাকে দূরে সরতে বলছো? তখন বলছেন, নবী মুহাম্মদ, আপনার মুখ থেকে একটা গন্ধ বেরোচ্ছে। জোরে বলুন, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। নবীজির মুখ থেকে গন্ধ। যে নবীজির কাছে একটা সবসময় কলম থাকতো বাবা, কলম নয়, মেসওয়াক। মেসওয়াক নিয়ে 5 ওয়াক্তের মেসওয়াক করতেন। যারা 5 ওয়াক্তের মেসওয়াক করে তার মুখের গন্ধ থাকতে পারে?
ও আল্লাহর বান্দা, তারপরেও বিশ্বনবী সুন্নাত জারি করে চলে গেছেন। ও আল্লাহর বান্দা, আপনাকে আমি বলতে চেয়েছি সুন্নাতের গুরুত্ব আছে, মিসওয়াকের গুরুত্ব আছে। নবীজি মরার টাইমও দেখিয়ে গিয়েছে মিসওয়াকের কত গুরুত্ব আছে। এই ওয়াজ আমি আপনাকে করতে পারলাম না। শুধু নবীর কাছে তিনটা জিনিস মজুদ থাকতো, একটা মিসওয়াক, একটা সেন্ট আর একটা চিরুনি। এই তিনটে নবীজি ব্যবস্থা করতেন। আর যেই লোকটা এত ফ্রেশ, সেই লোকটার মুখ থেকে নাকি মাগাফিরের গন্ধ আসে। মানে একটা আঠা জাতীয়, মক্কাতে পাওয়া যেত, মদিনাতে পাওয়া যেত একটা আঠা জাতীয় গন্ধযুক্ত আঠা, যার নাম হলো মাগাফিরের আঠা। সে গন্ধের আঠার গন্ধ পাচ্ছে। নবীজিকে বলছেন একটু আপনি দূরে দাঁড়ান তো, আপনার মুখ থেকে একটা গন্ধ আসছে। আরে বাবা, গন্ধ তো তার মুখ গন্ধ করবে যে সারা দিনে 3 প্যাকেট খৈনি খাই, যে 3 কুইন্টাল গুটকা খাই, তার তো মুখ গন্ধ করার কথা। আর যেই লোকটা এত সুন্দর ফ্রেশ মন, এত সুন্দর চকচকে থাকার চেষ্টা করে, সবসময় সেন লাগে থাকে, সেই লোকটাকে স্ত্রী বলছেন আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ আসছে। নবী আমার আটকে গেলেন, ইতস্ততা বোধ করতে আরম্ভ করলেন। বন্ধুরে আমার, যতই আপনি সুন্দর স্বামী হন না কেন, স্ত্রী যদি আপনাকে বলে আপনি একটু দূরে সরেন তো, তাহলে মনের ভিতরে একটা খটকা লেগে যাবে, হবে কিনা? বন্ধুরে, নবীজি বলছেন এ হাফসা, তুমি কেমন একটা গল্প শুনিয়ে দিলে, বলে দাও। হাফসা রে, আমার মুখ থেকে এখন কেন গন্ধ বের হবে? আমি তো এক্ষুনি আমার স্ত্রীর ঘর থেকে আমি টাটকা মধু খেয়ে আসলাম, আর মধু খেয়ে আসার পর তুমি বলছো আমার মুখ থেকে গন্ধ বেরিয়ে আসি। বন্ধুরে, অনেক লম্বা গল্প পার হয়ে গেল, আপনাকে বলে টাইমটা আমি মেকআপ নিতে পারছি না। এমন তো সবাই নবীজি বলছেন ডান দিক বাম দিক পিছন দিক ভেবে চিনতে আল্লাহর নবী স্ত্রীকে খুশি করবার জন্য বলছেন এ হাফসা, তুমি তো রাগ রাগ করে আমার সঙ্গে কথা বলছো, আর আমি এখন যে মধুটা খেয়ে আসলাম, আমি মারিয়া কিপ্তিয়ার ঘর থেকে মধু খেয়ে আসলাম, আর এই মধু খাওয়ার জন্য মাগাফিরের মতো গন্ধ তৈরি হচ্ছে। যদি খারাপ একটা গন্ধ তৈরি হয়, মধু খাওয়ার পর যদি মুখ থেকে গন্ধ খারাপটা বের হয়, আমি তোমাকে কথা দিলাম আমি জীবনে কোনোদিন আর মধু খাবো না। কে বলছেন? কে গো? হায় 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 হায়, দেখেন, এই জন্য তো একটা প্রচলন আছে না বাবা, যত বড়ই মস্তান হন না কেন, যত বড় মানুষ হন না কেন, স্ত্রীর চক্করে সকলকে কাবু। এই ঠিক বলেছেন, বড় বড় ভাইয়া বাবু। আর ওটা আমি বলতে পারবো না, এই যে রেকর্ডিং হচ্ছে, না থাকলে এটা বলে দিতাম। বন্ধুরা আমার, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ স্ত্রীকে খুশি করবার জন্য বলছেন রে হাফসা, আমি তো মাগাফিরের গন্ধ দেখলাম না, আমি স্পর্শ করলাম না, আমি তোমার ফাঁকা টাইমটা আমার স্ত্রী ঘরে সময়টা পার করে আসলাম, আর তার কাছ থেকে টাটকা মধু পান করে আসলাম। এই মধু খাওয়ার পর যদি গন্ধ বের হয়, আর আটা জাতীয় বিটকাল যদি গন্ধ বের হয়ে যায়, আমি তোমাকে কথা বলে দিলাম আমি জীবনে আর মধু খাবো না। বন্ধুরে আমার, স্ত্রীকে রাজি করবার জন্য বিশ্বনবী বলছেন না আমি মধু খাবো না, তুমি খারাপ মনে করিও না, আমার সঙ্গে কাছে এসো, আমার সঙ্গে গল্প করো, আনন্দ করে গল্প করে, এটা মনের ইচ্ছা। কিন্তু বন্ধুরে, এই কথা নবী যে বলে দিলেন আমি আর জীবনে মধু খাবো না, আল্লাহর বান্দা আপনাদের কাছে প্রশ্ন, নবী যদি মধু না খায়, পৃথিবীর কোন মুসলমান কি মধু খাবে না? কি বলো? না না না, খাবে না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবী হে, আপনাকে পৃথিবীর নায়ক বানা হয়েছে, আপনাকে মহামানব বানা হয়েছে। হে নবী, গোটা পৃথিবীর আইডিয়াল মানুষ আপনাকে বানা হয়েছে। নবীজি, আপনি যদি মধু খাওয়া বন্ধ করে দেন, গোটা পৃথিবীর মানুষরা মধু খাওয়া বন্ধ করে দেবে। হে নবী, আপনি স্ত্রীকে রাজি করবার জন্য যে কথাটা বলছেন, এখানে ছলনা আছে, ছলনা আছে, ছলনা আছে। আপনি মধু খাওয়া বন্ধ করবেন না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আয়াত নাযিল করে দিয়ে বলছেন ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা আহাল্লাহু লাকা তাবতাকি মারজাতা জওয়াজিকা ওয়াল্লাহু গফুরুর রহিম, ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী হে, আমি আপনাকে ক্ষমা করে দিলাম, কিন্তু এই কথা আপনার জন্য শোভনীয় হলো না। আপনি স্ত্রীকে রাজি করবার জন্য আপনি মধুকে হারাম করে দিলেন, এই কথা আপনার শোভনীয় হলো না। অতএব নবীজি, আপনি এই কথা থেকে ফিরে আসুন, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মাফ করে দিলাম। ভাই ও বাবা, এখন আপনাকে নিতে হবে কোন কথাটা? এত বড় দামি মানুষ স্ত্রীর চক্করে পড়ে হালাল জিনিসটা হারাম করে দিচ্ছিলেন, কার জন্য? মা হাফসার জন্য। আচ্ছা, তাহলে এটা একটা ফিতনা নয়? এটা একটা ফিতনা নয়?
এটা 100% একটা ফিতনা। তাহলে আমি মাকে কি দোষ দিতে পারবো না? দোষ দিতে পারবো না। ও আল্লাহর বান্দা, আপনাকে এটাই বোঝাতে চেয়েছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দা বলো, তোমার কাছে আমি জানতে চাই কোন জিনিসের জন্য তুমি আমাকে ভুলে গিয়েছো।